আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন শুরু করতে যাচ্ছি। আজকে দেখব যে অনেক ইডিয়মস ফ্রেজেস একই লেসনের মাধ্যমে এবং ইহাদের ব্যবহার দেখে নেব। প্রথমে হচ্ছে কিক দ্য বাকেট, বালতিকে লাথি দেওয়া। আসলে এটার অন্য অর্থ আছে। ব্রিথ ওয়ান্স লাস্ট, গিভ আপ দ্য ঘোস্ট, ডাই, পাস অ্যাওয়ে, ডিপার্ট দিস লাইফ, পপ আপ, এক্সপায়ার, ক্রক্স, ক্যাশ ইন সাম ওয়ান্স চিপস। এটা হচ্ছে আমেরিকান শব্দ। এটা মারা যাওয়া, মৃত্যুবরণ করা, এক কথা মারা যাওয়া। টু ওয়ান্স ফেস হচ্ছে কারো উপস্থিতিতে, মানে কারো সামনে, মানে ইন ফ্রন্ট অফ সামবডি অথবা বিফোর সামবডি অথবা ইন সামওয়ান প্রেজেন্স, কারো সামনে। বাই ফিয়ার মিনস আর ফাউল অর্থ হচ্ছে সৎ বা অসৎ যে কোনো উপায় হোক, ইন এনি ওয়ে, সেটা সৎ বা অসৎ উপায় যেভাবেই হোক না কেন। ইন গুড ফেইথ, উইথ ট্রাস্ট অথবা সেন্সিয়ারলি, বিশ্বস্ততার সহিত বা সাথে। এখন প্রথমটা আসি মৃত্যুবরণ করার। এই যতগুলো ইংরেজি শব্দ রয়েছে এগুলো আমরা উপর থেকে এইভাবে ভালো করে দেখে নিই এবং করার চেষ্টা করি। গত শীতে 70 বছর বয়সে বৃদ্ধ লোকটি মারা যান। দ্য ওল্ড ম্যান মারা যান মানে গিয়েছিলেন গত শীতে, মানে লাস্ট এখানে বলছি, সিজন পাস্ট ইনফিনিট। তাহলে ব্রিথ বলে ব্রিথেড হিজ লাস্ট, মারা যান। পাস্ট অ্যাওয়ে, এগুলো সব ভার্ব টু কিন্তু। গিভের পাস্ট গেভ আপ দ্য ঘোস্ট, তার মানে কিক দ্য বাকেট, ডাইড অথবা ডিপার্টেড দিস লাইফ, প্রত্যেকটা অর্থ হচ্ছে মারা যাওয়া। তাহলে মানুষটি মারা যান কোথায়? লাস্ট উইন্টার, গত শীতে মারা যান বা মারা গিয়েছিল কোথায়? এস্ট 70, 70 বছর বয়সে। এটার ইংরেজি হবে S70। এই ইংরেজি প্যাটার্নটা আপনারা দেখে নেবেন, গ্রামাটিক্যাল স্ট্রাকচারের প্যাটার্নটা দেখেন। দ্য ওল্ড ম্যান কিক দ্য বাকেট, ডাইড, ডিপার্টেড দিস লাইফ, ব্রিথেড হিজ লাস্ট, পাসড অ্যাওয়ে, গিভ আপ দ্য ঘোস্ট, লাস্ট উইন্টার, এস্ট 70, 70 বছর বয়সে মারা যায়। এখন আসি কারোর সামনে, টু ওয়ান্স ফেস, ইন ফ্রন্ট অফ সামবডি, বিফোর সামবডি, ইন সাম ওয়ান্স প্রেজেন্স। আচ্ছা, এখন এক্সাম্পলটা আমরা করি। তার মুখের সামনে তোমার এই কাজটা করা উচিত হয়নি। উচিত হয়নি মানে কাজটা করা উচিত হয়নি, উচিত ছিল না। তাহলে ইউ শুড নট হ্যাভ এর পর এটা ভার্ব 3 হবে। এটাই হচ্ছে উচিত হয়নি অর্থে, মানে কাজটা অতীত হয়ে গেছে, এই জন্য শুড নট হ্যাভ। তো ইউ শুড নট হ্যাভ ভার্ব 3 বা ডান দিস, এটা করা উচিত হয়নি তার মুখের সামনে। টু হিজ ফেস, টু হার ফেস, টু মাই ফেস হলে তা আমার মুখের সামনে। তা টু হিজ ফেস তার মুখের সামনে, ইন হিজ প্রেজেন্স তার সামনে, বিফোর ইন তার সামনে, ইন ফ্রন্ট অফ ইন তার সামনে, যে কোনো একটা বসালে চলবে। এখন আসি বাই ফিয়ার মিনস অর ফাউল অথবা ইন এনি ওয়ে অনেস্ট অ্যান্ড ডিসঅনেস্ট, সৎ উপায় হোক বা অসৎ উপায় হোক। আর 3 নাম্বার এক্সাম্পলটা আমরা দেখতে যাচ্ছি। সৎ বা অসৎ যে কোনো উপায়ে আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। তাহলে মানে আই ওয়ান্ট টু ম্যারি দ্য গার্ল, বিয়ে করতে চাই। বাই ফিয়ার মিনস আর ফাউল, যে কোনোই হোক, সৎভাবে হোক বা অসৎভাবে হোক, বা ইন এনি ওয়ে অনেস্ট অর ডিসঅনেস্ট। আশা করি বুঝতে পেরেছি। এখন লাস্ট আজকের যে এক্সাম্পলটা করতে যাচ্ছি সেটা এই শব্দগুলো দিয়ে, ফ্রেজগুলো দিয়ে। ইন গুড ফেইথ, উইথ ট্রাস্ট বা সিনসিয়ারলি, বিশ্বস্ততার সাথে, যার অর্থ হচ্ছে বিশ্বস্ততার সাথে বা সহিত আমি তাকে 50,000 টাকা ধার দিয়েছিলাম। আচ্ছা, এটা প্রথমও দিতে পারি, এটা বাক্যের শেষও দিতে পারি। তা আমি প্রথমে দিয়েছি ইন গুড ফেইথ, সরল বিশ্বাসে বা উইথ ট্রাস্ট বা বিশ্বস্ততার সাথে। আই লেন্ট মানে ধার দেওয়া, লেন্ট, এই এর বেস ওয়ার্ড হচ্ছে LEND, এইটার পাস্ট টেন্স হচ্ছে লেন্ট, ভার্ব টু। আই লেন্ট হিম টাকা 50,000, আমি তাকে 50,000 টাকা ধার দিয়েছিলাম। আশা করি এই লেসনটি আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর হয়তো অনেক সময় পেজে কোনো কিছু কাটা যেতে পারে এবং আমার লেখা যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমি এক্সট্রিমলি সরি। আর সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।